করা, এই করা, ওই করা, লাইক খুব প্রিটি বিউটিফুল একটা থিং, ভেরি অর্গানাইজ লাইফ। আর কিছু জিনিস আছে হলো নোংরা জঘন্য জিনিসপাতি। টেবিলে বসছি, বসতে 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 একটা পর্যায়ে পা ঝিঞ্জি লাগে গেছে, তারপরেও বসেছিলাম, তারপরেও পড়ে গেছি। এট সাম পয়েন্ট মাথার দুটো সাইড মাইগ্রেনে বাস্ট হয়ে গেছে। যখন মাইগ্রেন শুরু হয়েছে তারপর থেকে আরো 30 মিনিট করছি। যখন মনে হচ্ছে যে না এবার যদি বসে থাকি মরে যেতে পারি, তখন উঠে শুয়ে পড়ছি। দ্য সেকেন্ড ওয়ান ইজ অবসেশন, দ্য ফার্স্ট ওয়ান ইজ হয়তোবা টিপিক্যাল বুকিশ ডিসিপ্লিন। বুকিশ ডিসিপ্লিন অবশ্যই লাগবে, ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট যখন তুমি গ্রেটনেসকে অ্যাচিভ করতে চাও, যখন তুমি লাইফে খুব আনরিয়েলিস্টিক গোলস দেখো, যখন তুমি তোমার নিজের লেভেলকে এক্সিড করতে চাও, তখন তোমাকে অবসেশন লাগে। আমি তোমাকে অবসেশন আর বুকিশ কনসিস্টেন্সি ডিসিপ্লিনের মধ্যে একটু পার্থক্য দেখাই। ধরে নাও দুজন মানুষ ট্রেডমিলে উঠছে, ঠিক আছে? একজন শুরু থেকে খুব রিদম মেইনটেইন করে, মনে করো ম্যারাথন রানার ট্রেনিং করে গেছে, ওয়াকিং শুজ, হ্যান ত্যান, ও মাই গড, ফিটনেস ট্র্যাকার, পানির বোতল, অনেক কিছু। হ্যাঁ, আরেকজন গেছে এত বড় একটা বোতলে চিনির পানি মিশায়। হ্যাঁ, এবার দৌড়াচ্ছে, দ্বিতীয় জন কিন্তু কানের মধ্যে হেডফোন লাগে, দুনিয়াতেই নাই। সো এখানে দুইটা ঘটনা ঘটবে। প্রথম জন কিন্তু খুব রিল্যাক্স মুডে গেছে, সো দৌড়াবে, এট সাম পয়েন্ট ওর এনার্জি ডিপ্লিট হবে, ও কিন্তু মেন্টালি সাইকো লেভেলে নাই ইন দা ফার্স্ট প্লেস। সো তারপরে আর কিছুক্ষণ দৌড়াবে, কিন্তু দ্বিতীয় জনের পায়ের হাড্ডি ছুটে গেছে। ডেভিড গগিন্সের একটা রান আছে, হ্যাঁ, 100 মাইলস রান, মেবি কি জানি ভুলে গেছিলাম। ওর একটা রান আছে যেখানে ও দৌড়াইতে ওর পায়ের প্রত্যেকটা হাড্ডি ভাঙে যায়। মাইলসের পরে পায়ের প্রত্যেকটা মেটাটার্সাল অস্থি ভাঙে যায়। এট সাম পয়েন্ট সে এমনই হাঁটে যে তার কিডনি নষ্ট হয়ে যায়, ব্লিডিং শুরু হয়, তারপরেও সে আরো 100 মাইল দৌড়ায়। সো দ্য সেকেন্ড ওয়ান ইজ অবসেশন। আমি বলতেছি না তুমি ডেভিড গগিন্স লেভেলের সাইকো হও, আমি ওইটা প্রমোট করতেছি না, বাট আমি তোমাকে দ্য মেন্টালিটি বুঝাচ্ছি। তুমি যদি অত এক্সট্রিম টার্গেট করো, তাও অ্যাটলিস্ট কাছাকাছি যেতে পারবা। সো তুমি তোমার লাইফে অবসেশন নিয়ে আসো। তোমার টার্গেট চান্স পাইতে হবে, তোমার টার্গেট আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা কমপ্লিট করতে হবে। তোমরা এতটা সফট, এই জেনারেশনটা এত সফট, বিশেষ করে অন্যান্য প্রতিবাদের ক্ষেত্রে তোমরা সফট না, কিন্তু নিজের বেলা যখন পরিশ্রম করতে হয় তখন আমি সফট হয়ে যাই। সো আমাকে অবসেশন জিনিসটা আমার লাইফে কাল্টিভেট করতে হবে।